হ্যালো বন্ধুরা, আমি বাপ্পি। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অঙ্ক। অনেক ছাত্রছাত্রী মনে করে যে অঙ্ক একটি কঠিন বিষয়, এখানে নাম্বার পাওয়া ততটা সহজ নয়। কিন্তু আমি মনে করি সামান্য পরিশ্রমেই আমরা অঙ্কে খুব ভালো নাম্বার তুলতে পারি। তো আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস 10-এর অঙ্ক আলোচনা করব। তো আমি আমার যথাসাধ্য চেষ্টার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন এবং এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ক্লাস 10-এর প্রথম অধ্যায়। ক্লাস 10-এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো বন্ধুরা, এখন আলোচনা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমেই জেনে নেওয়া যাক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর আকারের সমীকরণ যেখানে x একটি অজ্ঞাত রাশি a b c তিনটি বাস্তব সংখ্যা এবং a not is equal to 0, সেই সমীকরণকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর আকারের সমীকরণ যেখানে x একটি অজ্ঞাত রাশি, a b c তিনটি বাস্তব সংখ্যা এবং a not is equal to 0, সেই সমীকরণকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তো এই যে দ্বিঘাত সমীকরণ যে আছে, দ্বিঘাত সমীকরণ দু ধরনের হয়, একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আর একটি হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। আজকে ক্লাস 10-এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি একের এক আলোচনা করব। তো তোমাদের প্রথমেই আছে নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো প্রথম অঙ্ক হচ্ছে স্কয়ার মাইনাস 7x প্লাস 2। দেখি এটি একটি দ্বিঘাত সমীকরণ কি না। এই যে বহুপদী সংখ্যামালাটা আছে, এই বহুপদী সংখ্যামালায় চল একটি আছে, তা হচ্ছে x, এবং যে চল আছে সেই চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। চল একটি, ঘাত 2, তাহলে এটা নিশ্চয়ই একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা লিখতে পারি ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নেক্সট অঙ্কে 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2, এই অঙ্কটাকে যদি আমরা করি তাহলে এটা চলে আসে 7x টু দি পাওয়ার 5, x এর পরে এখানে ব্রেকেট শুরু, তার মানে হচ্ছে ইন্টু, তাহলে x দিয়ে দুইটাকে গুণ করে দিতে হবে, কিন্তু তার আগে আমাকে চিহ্ন গুণ করে নিতে হবে। মাইনাসে প্লাসে মাইনাস, x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, এবার x দিয়ে 2 কে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, x দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 2x, এটা এসেছে। এবার এখানে দেখতে হবে চল x, এখানেও x, এখানেও x, চল একই আছে, চল একটি, কিন্তু এখানে x চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, তাহলে দ্বিঘাত মানে ঘাত হতে হবে 2, কিন্তু এখানে ঘাত হয়ে আছে কত 5।
তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ইহা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ইহা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। পরের অঙ্কে দেখছি আমরা 2x এর পরে এখানে ইনটু আছে, তাহলে 2x দিয়ে ব্র্যাকেট দুইটাকে আগে গুণ করে দেই। তাহলে গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, 2x আর x গুণ করলে 2x স্কয়ার, 2x দিয়ে এখন 5 কে গুণ, প্লাসে প্লাসে প্লাস, 2x আর 5 গুণ করলে 10x, শেষে +1 +1, আমরা এটা পেলাম। তো এখানে দেখছি চল একটি আছে, x x একটাই চল আছে, এবং যে চল আছে সেই চলের ঘাত হচ্ছে 2, সেই চলের ঘাত হচ্ছে 2, অর্থাৎ ইহা একটি, তাহলে কি হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অথবা একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। পরের অঙ্কে দেওয়া আছে 2x - 1, এখানে চল একটি x আছে কিন্তু x চলের ঘাত কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে চল একটা আছে কিন্তু এক চল বিশিষ্ট, কিন্তু তার ঘাত হচ্ছে 1, ঘাত কিন্তু 2 নেই, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়। এটি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এর ঘাত হচ্ছে 1, যদি ঘাত 2 থাকতো তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ বলতাম। যেহেতু এর ঘাত 2 নয়, ঘাত এখানে কিছু নেই মানেই হচ্ছে 1 আছে, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়। ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তো একের অঙ্কগুলোতে আমরা দেখলাম কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আর কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 এর অঙ্কগুলোতে তোমাদের বলা আছে নিচের সমীকরণগুলির কোনটি x² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তো 2 এর প্রথম অঙ্ক হচ্ছে এটা। তো আমরা এটাকে মান নির্ণয় করে নিই, হরগুলো লসাগু করে নেই। এটার নিচে কিছু নেই মানে 1, এটার নিচে কিছু নেই মানে 1, এটার নিচে x, তাহলে 1 1 এবং x এর লসাগু হচ্ছে x। হর দিয়ে নিচে কিছু নেই মানে হচ্ছে 1, হর দিয়ে লসাগুটাকে ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। তো এর নিচে কিছু নেই মানেই হচ্ছে 1, তো 1 দিয়ে যদি আমরা x কে ভাগ করি ভাগফল কত হবে, x এই হবে। তো সেই x এর সঙ্গে উপরেরটাকে গুণ করতে হবে, অর্থাৎ লবটাকে গুণ করতে হবে। তো x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার, মাইনাস চিহ্ন মাইনাস, এটার নিচে কিছু নেই মানে হচ্ছে 1, 1 দিয়ে যদি x কে ভাগ করি ভাগফল হচ্ছে x, x দিয়ে উপরেরটাকে গুণ, উপরে কত লব যেটা আছে লবটা হচ্ছে 1, তাহলে x দিয়ে যদি 1 কে গুণ করি x হবে, প্লাস x দিয়ে x কে ভাগ, x দিয়ে যদি আমরা x কে ভাগ করি ভাগফল হচ্ছে 1, 1 দিয়ে লবটাকে গুণ করলে এককে 1। অর্থাৎ কি দেখছি আমরা এখানে, দেখছি যে হর যেটা আছে হর দিয়ে এই লসাগু যেটা বের হলো সেটাকে ভাগ করতে হবে এবং ভাগফলটা করে এখানে লিখতে হবে, সমান সমান হচ্ছে 6 বাদে। এখানে কোনো যোগ বিয়োগ যাচ্ছে না, তাহলে আমরা এখন বজ্রগুণ করে দেব। 6 এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে উপরের ওটাকে গুণ করলে ওটাই আসবে, x² - x + 1 = x এর সঙ্গে 6 গুণ, তাহলে x এর সঙ্গে 6 গুণ করলে হচ্ছে 6x। এখন সবগুলোকে আমরা পক্ষান্তর করব, অর্থাৎ বাম পাশে নিয়ে আসব।
বাদ এই তাহলে তাহলে x স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 যা আছে তাই লিখলাম। 6 টাকে পক্ষান্তর করে দেব, সামনে কিছু কোনো চিহ্ন নেই মানেই হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে পক্ষান্তর করে দিলে যে চিহ্নটা থাকে তার বিপরীত চিহ্ন আসে, অর্থাৎ প্লাস আছে তাহলে পক্ষান্তর করলে হবে মাইনাস 6x ইজ ইকুয়াল টু, যেহেতু 6x টা চলে এসেছে তাহলে ডান দিকে আর কিছু থাকছে না, নাই মানেই হচ্ছে 0। তো এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটা মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এটি সাধারণ রূপ। তো এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চল থাকছে একটি এবং তার ঘাত হচ্ছে 2। এখানেও আমরা দেখছি চল আমার একটাই আছে, x x চল আমার একটাই আছে এবং সেই চলের ঘাত কত হচ্ছে 2। তাহলে এটি কি একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটাকে আমরা কি এই সমীকরণের আকারে প্রকাশ করতে পারি, এই সমীকরণের আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারি যেখানে a b c তিনটাই বাস্তব সংখ্যা এবং a not is equal to 0 আছে, a not is equal to কি আছে 0 আছে। তাহলে এটা কি আমরা এই দ্বিঘাত সমীকরণে প্রকাশ করেছি। সমীকরণটাকে 1 নং দিয়ে নেই, তাহলে 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর আকারে প্রকাশ করা যায় যেখানে a ইজ ইকুয়াল টু, তাহলে a সমীকরণটা এখানে ax স্কয়ার, তাহলে x স্কয়ার এখানেও x স্কয়ার আছে, তাহলে a আছে, এর জায়গায় আমি কত পাচ্ছি, এখানে আমার সামনে কিছু নেই মানেই হচ্ছে 1, সামনে কিছু নেই মানেই কত 1, তাহলে যেখানে a ইজ ইকুয়াল টু কত 1, v ইজ ইকুয়াল টু এরপরে দাও আছে bx, তাহলে এখানে x আছে, তাহলে b এর জায়গায় আমি কত পাচ্ছি 7, কিন্তু সামনে কি চিহ্ন মাইনাস, মাইনাস থাকলে অবশ্যই দিতে হবে, তাহলে -7 এবং c ইজ ইকুয়াল টু c এর জায়গায় কত পাচ্ছি 1, c ইজ ইকুয়াল টু 1, সামনে প্লাস চিহ্ন এখানে কিছু নেই মানেই আমরা প্লাস চিহ্ন বুঝে নিই। নেক্সট অঙ্ক এটা, এখানে আমরা এখন মান নির্ণয় করে নেই, বা ইজ ইকুয়াল টু, তাহলে এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 আর x এর লসাগু হবে x, এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে অর্থাৎ হর যেটা আছে হর দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগফল যেটা আসবে সেটার সঙ্গে উপরেরটা গুণ করে এখানে লিখতে হবে। তো 1 দিয়ে যদি আমরা x কে ভাগ করি ভাগফল হচ্ছে আমার x, তো x এর সঙ্গে উপরেরটা গুণ অর্থাৎ লব গুণ, x এর সঙ্গে যদি আমরা x গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে x স্কয়ার প্লাস x দিয়ে x কে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, 1 এর সঙ্গে 3 গুণ করলে হবে 3 ইজ ইকুয়াল টু x স্কয়ার বজ্র গুণ করে দেই এখন, এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি অথবা এটার সঙ্গে আমি এটাও আগে গুণ করতে পারি, যে কোনো একটা আগে গুণ করলেই হলো, তাহলে x এর সঙ্গে x স্কয়ার গুণ করলে আসে হচ্ছে x কিউব ইজ ইকুয়াল টু 1 এর সঙ্গে এটা গুণ, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করা মানে এটাই হচ্ছে x স্কয়ার প্লাস 3, পক্ষান্তর করে নেই বাম পাশে নিয়ে আসি, বাদে x কিউব, স্কয়ারটা ডান দিকে প্লাস চিহ্ন আছে পক্ষান্তর করলে মাইনাস হবে, 3 টা প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস হবে ইজ ইকুয়াল টু ডান দিকে আর কিছুই থাকছে না তার মানে হচ্ছে 0। এটাকে 1 নং দিয়ে নিই। তো এখানে এই যে সমীকরণটা আছে 1 নং যে সমীকরণটা, এখানে সমীকরণটাকে দেখি আমরা এই সমীকরণটাকে প্রকাশ করতে পারছি কিনা। তো এখানে চল একটাই আছে x, এখানে x এখানে x, চল একটা আছে এক চল, তো x চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, কিন্তু আমরা দেখছি এখানে x চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপটি পেয়েছি সেখানে x চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, কিন্তু আমরা এই অঙ্কটাতে দেখছি যে x চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তার মানে এই যে 1 নং যে সমীকরণটা এখানে বের হলো এই সমীকরণটিকে আমরা এই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা যে আছে এর আকারে আমরা প্রকাশ করতে পারি না। তাহলে 1 নং সমীকরণ কে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর আকারে প্রকাশ করা যায় না, এর আকারে প্রকাশ করা
যায় না। পরের অঙ্কটি হচ্ছে স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই অঙ্কটিতে চল একটি আছে, সেটা হচ্ছে x এবং তার ঘাত 2। প্রথমটাতে চলের ঘাত 2, এটাই সর্বোচ্চ ঘাত। কিন্তু আমরা পরে দেখছি এই রুটটা যদি উঠে যায় তাহলে x এর সূচক হচ্ছে হাফ। তার মানে এটা ভগ্নাংশে চলে আসছে, পূর্ণ সংখ্যায় নেই। এখানে সূচকটা পূর্ণ সংখ্যায় আছে কিন্তু এটা পূর্ণ সংখ্যায় নেই, ওটা আমার ভগ্নাংশে চলে আসে। তাহলে আমরা দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত যে রাশিটি আছে তার সূচক কিন্তু পূর্ণ সংখ্যাতেই আছে, এখানে কিছু নেই মানে 1 পূর্ণ সংখ্যায় আছে। এটা কিন্তু ভগ্নাংশে বা দশমিকে কিন্তু প্রকাশ করা থাকে না, তাই এটাকে আমরা এই সমীকরণের আকারে প্রকাশ করতে পারি না। 1 নং দিয়ে দিলাম। তাহলে 1 নং সমীকরণকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর আকারে প্রকাশ করা যায় না। পরের অঙ্ক হচ্ছে x মাইনাস 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। বাদে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে এটা a এটা b, তাহলে দাঁড়াচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। আমরা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র এখানে লিখতে পারি। a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে p স্কয়ার। আমরা এই সূত্র এখানে প্রয়োগ করতে পারি। তাহলে হচ্ছে a মানে আমরা এটাকে ধরেছি স্কয়ার মাইনাস, সূত্রে আমার মাইনের চিহ্ন মাইনাস, এরপর আছে 2ab, তাহলে 2 ইনটু a হচ্ছে আমি এটাকে a ধরেছি, তাহলে a ইনটু এরপর সূত্রে আমার b আছে, আমি এখানে b ধরেছি কোনটা, এই যে এটাকে আমি b ধরেছি, তাহলে b, তারপর সূত্রে প্লাস আছে প্লাস, তারপর সূত্রে কি আছে b স্কয়ার, আমি এখানে b কোনটাকে ধরেছি, এই যে এটাকে আমি b ধরেছি, তাহলে এই যে b লিখে স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 বা x এর স্কয়ার মানে এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা দুইবার গুণ করতে পারি। তাহলে x দুইবার গুণ করলে হচ্ছে x স্কয়ার মাইনাস এই তিনটা এখানে গুণ চিহ্ন আছে, তাহলে 2x 2 আর x গুণ করলে 2x এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণ 4, তাহলে হচ্ছে 4x প্লাস 2 তার স্কয়ার আছে, তাহলে 2 দুইবার গুণ করলে কত হচ্ছে 4 ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস 4x প্লাস 4। আমরা দেখছি উভয় দিকেই একই বের হয়েছে, অর্থাৎ উভয় দিকেই কি আছে সমান আছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি না, এগুলোকে আমরা বলি হচ্ছে অভেদ। এগুলোকে কি বলি অভেদ। ইহা একটি অভেদ ইহা একটি অভেদ সমীকরণ নয়। নেক্সট 3 নম্বর অঙ্ক হচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো দ্বিঘাত সমীকরণ হলে চল একটি থাকতে হবে এবং তার ঘাত 2 থাকতে হবে। তো এখানে চল x আছে একচল বিশিষ্ট এবং তার ঘাত 2 থাকতে হবে, কিন্তু এখানে ঘাত কত আছে 6। তার মানে এটাকে আমার দ্বিঘাতের আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ ঘাত 2 প্রকাশ করতে হবে। তাহলে ধরি x কিউব ইজ ইকুয়াল টু a, এটা আমরা ধরে নিলাম x কিউব ইজ ইকুয়াল টু কি ধরে নিলাম a ধরে নিলাম। কেন? কারণ এখানে 6 আছে, এটাকে আমার ভাঙাতে হবে। তাহলে আমার অঙ্কটা দেওয়া আছে হলো x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2
ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি এক্স কিউব যদি আমি ব্র্যাকেটে রেখে বাইরে যদি স্কয়ার দেই তাহলে এই সূচক দুটোর গুণ হয়, তাহলে 3 দুগুণ কত হচ্ছে 6, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউবে লিখে নিলাম -2 ইজ ইকুয়াল টু 0। বাদিয়ে নেই, তাহলে x কিউবটাকে আমি কি ধরে নিয়েছি a, তাহলে a বাইরে হচ্ছে স্কয়ার মাইনাস এখানেও x কিউব এটাকে আমি কি ধরে নিয়েছি তাহলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে এখন দেখি আমার চল হচ্ছে a, একটাই চল আছে এবং তার সর্বোচ্চ ঘাত কত হচ্ছে 2, তাহলে এটা কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি? অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ, অবশ্যই এটি একটি দ্বিঘাত সমীকরণ। কিন্তু এটা যে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করলাম কার সাপেক্ষে চলে আসলো? এটার সাপেক্ষে চলে এসেছে। তাহলে আমরা লিখতে পারি x কিউব এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। 4 1 নম্বর অঙ্কটা হচ্ছে a - 2 × x² + 3x + 5 = 0। সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো আমরা প্রথমেই বলেছি যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি কি? তো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি হচ্ছে ax² + bx + c = 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো আমি কোন সমীকরণকে যদি এর আকারে প্রকাশ করি তাহলে সেটি হচ্ছে একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো এখানেই বলা হয়েছিল যে x ছিল একটি অজ্ঞাত রাশি, a b c তিনটি ছিল বাস্তব সংখ্যা এবং a not is equal to 0, সর্বশেষ ছিল a not is equal to 0, অর্থাৎ এর মান কখনো 0 হবে না। কারণ এর মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি না। কারণ 0 হলেই, কারণ কোন সংখ্যার সঙ্গে যদি আমি 0 গুণ করি, কোন সংখ্যা বা চলের সঙ্গে যদি আমি 0 গুণ করি তাহলে গুণফল সর্বদা 0 হবে। তাহলে এখানে যদি 0 এর সঙ্গে যদি আমি গুণ করি তাহলে এখানে গুণফলটা হয়ে যাবে 0, অর্থাৎ এর পাওয়ার আর 2 থাকছে না। তাই এর মান কখনো 0 হতে পারে না, 0 হলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে আমাকে বলেছে যে a - 2 × x² + 3x + 5 = 0। সমীকরণটির a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা নির্ণয় করতে, মানে দ্বিঘাত সমীকরণ হবে না সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে এটা নিশ্চয়ই টোটালটাই a এর মান। তাহলে a এর মান a not is equal to কি বলেছে 0, a not is equal to 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে, a not is equal to 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু a is equal to যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a is equal to 0 হলে দ্বিঘাত হবে না, a not is equal to যদি 0 হয় তবেই দ্বিঘাত হবে। তাহলে a মানে হচ্ছে এই মানটা টোটালটাই, তাহলে এর মান যদি 0 এর সমান হয় তবে দ্বিঘাত হবে না। আমরা কেন তো বলেছি দ্বিঘাত সমীকরণ হবে না, তার মানে এর মানটা তাহলে কার সমান হবে 0 এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি a - 2 = কত 0, কারণ এর মানটা যদি 0 এর সমান হয় তাহলেই তো দ্বিঘাত হবে না। যদি not is equal to হতো তবে দ্বিঘাত হতো, কারণ সমান হলে দ্বিঘাত হবে না। তাহলে এটা কি এত is equal to কি 0, অর্থাৎ এর মানটা 0 এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে বাদ দিয়ে দেই 2 টাকে পক্ষান্তর করে দেই, তাহলে a = মাইনাস আছে পক্ষান্তর করলে +2। তাহলে এখানে কার মান চেয়েছে এর মান, তাহলে এর মান কত বের হলো
2, তাহলে এর মান যদি 2 হয়, এর মান 2 হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। সুতরাং এ এর মান 2 এর জন্য প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। একটি দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট 2 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি x divided by 4 minus x is equal to 1 divided by 3x. x not is equal to 0, x not is equal to 4, k x square plus bx plus c is equal to 0, a not is equal to 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। মানে এই যে এটা যে আছে এটাকে আগে আমাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগটা কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তো আমরা শুরু করি। x by 4 minus x is equal to 3x। আগে বজ্রগুণ করে নেই। x এর সঙ্গে এটা গুণ, বজ্রগুণ মানে হচ্ছে কোণাগুণী গুণ করতে হবে। এদিকের উপরেরটার সঙ্গে এইদিকের নিচেরটা, আবার এদিকের নিচেরটার সঙ্গে ডান দিকের উপরেরটা আমাকে গুণ করতে হবে। তাহলে x এর সঙ্গে 3x গুণ, x এর সঙ্গে 3x গুণ করলে 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এর সঙ্গে এটা গুণ, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করা মানে এটাই আসবে 4 মাইনাস x। এবার আমি পক্ষান্তর করে ডান দিকে নিয়ে বাম পাশে নিয়ে এসে সবগুলোকে বাদে 3x স্কয়ার। এই দুইটাকে পক্ষান্তর করে আমি বাম পাশে নিয়ে আসবো। এটা মাইনাস চিহ্ন আছে, x টাকে পক্ষান্তর করলে প্লাস হবে, 4টা মাইনাস প্লাস আছে পক্ষান্তর করলে -4 ইজ ইকুয়াল টু কিছু নেই মানে হচ্ছে 0। তাহলে আমি এটাকে অঙ্কটাকে করে আমি পাচ্ছি 3x স্কয়ার প্লাস x মাইনাস 4। দেখি এটা দ্বিঘাত সমীকরণ কিনা। এখানে চল একটাই আছে এবং এখানে a b c তিনটাই বাস্তব সংখ্যা, a not is equal to 0 আছে, তার মানে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণের আকারে আমার প্রকাশ হয়ে গেল, দ্বিঘাত সমীকরণের আকারে আমি প্রকাশ করে নিলাম। প্রকাশ করে আমার এখান থেকে x এর সহগ চেয়েছে, x এর সহগ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তো দেখি এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে যদি আমি এই দ্বিঘাত সমীকরণের অর্থাৎ x স্কয়ার প্লাস bx প্লাস c এর আকারে যদি প্রকাশ করি তাহলে x এর সহগ কত আসে। এই সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c এর আকারে প্রকাশ করে আমি এটা পেলাম 3x স্কয়ার প্লাস x মাইনাস 4। এবার আমার দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হয়ে গেল। এবার প্রকাশ করার পর এখান থেকে বলেছে x এর সহগ কত, তাহলে আমাকে x এর সহগটাকে নির্ণয় করতে হবে। তাহলে x এখানে শুধু x বলেছে, যার পাওয়ার কিছু নেই মানে হচ্ছে 1। তাহলে এখানে যদি এটাও x আছে এটাও x আছে কিন্তু এখানে x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এর সহগ 3 হবে না। এখানে x এর পাওয়ার 1, এখানেও আমাকে বলেছে x এর পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার যদি 1 হয় তাহলে এর সহগ কত? সহগ মানে হচ্ছে সামনে এখানে কিছু নেই মানে হচ্ছে আমরা 1 ধরে নেই। তাহলে x এর সহগ আমি কত পাচ্ছি? 1। সুতরাং x এর সহগ 1। 4 এর 3 নম্বর অঙ্কটি হচ্ছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2 কে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। তাহলে এই যে সমীকরণ, এটা যে অঙ্কটা যে আছে এটাকে আমাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা তুলে নেই অঙ্কটি। কি আছে? 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 is equal to x plus 4 into x plus 3 plus 2 বা দিয়ে নেই, বাম পাশে কিছু করতে হবে না, বাম পাশে যা আছে তাই থাকবে। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23
ইজ ইকুয়াল টু, দুটো বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে আমরা এখানে চিহ্ন বুঝি, সেটি হচ্ছে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে এই দুটাকে আগে আমার গুণ করে নিতে হবে। তাহলে দেখাচ্ছি গুণটা, x প্লাস 3, x দিয়ে আগে উপরের দুইটাকেই গুণ করে নেব। গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ। তো প্লাসে প্লাসে প্লাস, x x গুণ করলে হচ্ছে x স্কয়ার, প্লাস চিহ্ন সামনে না দিলেও চলে। এবার x দিয়ে 4 কে গুণ, তার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, x আর 4 গুণ করলে হচ্ছে 4x। তাহলে x দিয়ে উপরের দুইটাকেই গুণ করলাম। এবার বাকি আছে হচ্ছে 3, এদিকে নিচে 3 আছে, এবার 3 দিয়ে উপরের ওই দুইটাকেই আবার গুণ করতে হবে, এবং গুণ করার সময় দেখবো যদি সদৃশ পদ আসে তাহলে যেটা আসবে তার নিচে লিখতে হবে, না হলে দ্বিতীয় লাইনে আলাদা লিখতে হবে। তাহলে 3 দিয়ে আগে x কে গুণ, তার আগে চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, 3 আর x গুণ করলে হচ্ছে 3x, এই যে আমার সদৃশ পদ আছে, তাহলে এর নিচে বসবে। তারপরে 4 দিয়ে এটাকে 3 দিয়ে 4 কে গুণ, প্লাসে প্লাসে প্লাস, 3 আর 4 গুণ করলে 3 4 12। এখন আমরা যোগ বিয়োগ করব। x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, আমরা যোগ করব কোনটা? সহগটা। 4টা x আর 3টা x 7টা x। তো যোগ বিয়োগ করার সময় আমরা দেখব 7টা x লিখবো ঠিকই, কিন্তু বড়টার সামনে যা চিহ্ন থাকবে আমাকে সেই চিহ্নটাই বসাতে হবে। তো 7x লিখবো, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 4, তাহলে সামনে প্লাস, তাহলে প্লাস আসবে, তারপরে শেষে 12 12। তাহলে এই দুইটা গুণ করে আমি পাচ্ছি হলো x স্কয়ার প্লাস 7x প্লাস 12, শেষে বাকি হচ্ছে প্লাস 2 প্লাস 2 বাদেই। এবার সবগুলোকে বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, x স্কয়ার প্লাস আছে, পক্ষান্তর করলে মাইনাস, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, অর্থাৎ যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন। 7x প্লাস, তার বিপরীত চিহ্ন মাইনাস, এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস, 2 এর সামনে প্লাস পক্ষান্তর করলে -2, সবগুলোকে বাম পাশে নিয়ে আসা হলো। তাহলে ডান দিকে কিছু নেই মানেই হচ্ছে কত? 0। সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করব। সদৃশ পদ কোনটা? যার চল এবং পাওয়ার একই থাকবে সেটাকে আমরা সদৃশ পদ বলি। তো চল x পাওয়ার 2, চল x পাওয়ার 2, তাহলে এই দুইটা সদৃশ পদ, আমরা এই দুইটার যোগ বিয়োগ করব। তো প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 3টা x স্কয়ারের থেকে একটা x স্কয়ার গেলে থাকে হচ্ছে 2টা x স্কয়ার, তাহলে কত? 2x স্কয়ার। এই দুইটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে এটা, সামনে প্লাস, কিছু নেই মানে হচ্ছে প্লাস চিহ্ন। 7x, it is 7x, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে একই থাকলে কাটা যাবে, তাহলে কেটে দিলাম। বাকি আছে কোনটা? 23 12 আর হচ্ছে 2, তাহলে এই তিনটার এখন যোগ বিয়োগ করে হিসাব করে দেখি কত আসে। এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 23 এর থেকে 12 গেলে কত থাকে? 23 এর থেকে 12 গেলে থাকে হচ্ছে 11। কত থাকে? 11। এই দুইটার মধ্যে কোনটা বড়? বড় 23 প্লাস, তো বড়টার সামনে চিহ্নটা দিতে হবে। বাকি আছে এখনো কোনটা? বাকি আছে 2, এই দুইটা যোগ বিয়োগ করে আমি বিয়োগ করে পেলাম আমি 11, আমার বাকি আছে 2, তাহলে 2 এর সঙ্গে এখন বাকিটা হিসাব করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 11 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 9, বড়টার সামনে কি চিহ্ন? প্লাস, তাহলে প্লাস, তাহলে এটা করে আসলো আমার হচ্ছে +9 ইজ ইকুয়াল টু 0। এটা করে আমি এটা পেলাম, তাহলে এটাকে আমার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের আকারে আমাকে প্রকাশ করতে হবে। তো এটাকে যদি আমি এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, এখানে কিন্তু এই পদটি নেই, তার মানে এখানে আপাতত যেটা বের হয়েছে সেটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমাকে এর আকারে প্রকাশ করে দেখাতে হবে। তো দেখি একটু বাদেই, তাহলে 2x স্কয়ার, যেহেতু এই পদটা নেই তাহলে আমাকে এটা বের করতে হবে, প্লাস 0 ইনটু x, আমরা জানি 0 দিয়ে কোনো কিছুকে গুণ করা মানেই গুণফল কত আসে? 0 আসে, তাহলে 0 দিয়ে যদি x কে গুণ করি 0 হবে, অর্থাৎ সেটা মূল্যহীন, এখানে 0 না লিখলেও চলবে। বাকি কত আছে? 9 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0।
তাহলে এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস হচ্ছে c। তাহলে এটাকে আমি এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলাম। এটাই হচ্ছে এর দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ। সুতরাং এটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর আকারে প্রকাশ। নেক্সট 4 নম্বর অঙ্ক, x প্লাস 2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x0 x ও x স্কয়ার x ও x0 এর সহগ লিখি। এর সহগগুলো আমাকে লিখতে বলেছে, কোনটার সহগ কত। আচ্ছা, তাহলে শুরু করা যাক। x প্লাস 2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1 বাদ দিয়ে নেই। তাহলে এটাকে যদি আমি a ধরে নেই, এটাকে যদি b ধরি, তাহলে দাঁড়ায় a প্লাস b তার হোল কিউব। তাহলে a প্লাস b তার হচ্ছে হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। তাহলে a প্লাস b তার হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এই সূত্র অনুসারে আমরা এটাকে সাজিয়ে নেব। তাহলে এই সূত্রে প্রথমে আছে a কিউব, a বলতে এখানে কোনটাকে ধরেছি, এটা। তাহলে এই যে a কিউব প্লাস, তারপরে সূত্রে হচ্ছে 3 স্কয়ার b, তাহলে 3 ইন্টু স্কয়ার, a কোনটা, a হচ্ছে x, a তার স্কয়ার আছে, এই যে ব্র্যাকেটে রেখে স্কয়ার দিলাম, স্কয়ার ইন্টু b, b কোনটা, b হচ্ছে 2, 3 স্কয়ার b প্লাস সূত্রে কি আছে 3ab স্কয়ার, তাহলে 3 ইন্টু a, a কত, a হচ্ছে x ইন্টু b স্কয়ার, b কত, b হচ্ছে 2, 2 লিখে স্কয়ার স্কয়ার প্লাস কি আছে শেষে b কিউব, b কত, b হচ্ছে 2, তাহলে এই 2 লিখে তার হচ্ছে কিউব ইজ ইকুয়াল টু x এর পরে ব্র্যাকেট শুরু, এখানে ইনটু, তাহলে x দিয়ে ব্র্যাকেটে দুইটাকে গুণ করে দেই, গুণ করার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, সামনে না দিলেও চলে, x দিয়ে x স্কয়ার কে গুণ করলে x কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, x আর 1 গুণ করলে x, বা দিয়ে নেই। তাহলে এটা 3 বার গুণ, x 3 বার গুণ করলে হচ্ছে x কিউব প্লাস, আগে এটা স্কয়ারটা ভাঙিয়ে নেই, তাহলে গুণটা খুব সহজ হবে, x 2 বার গুণ করলে হচ্ছে x স্কয়ার, তাহলে 3 দুগুণ হচ্ছে 6, 6 এর সঙ্গে এটা x 2 বার গুণ করলে হচ্ছে x স্কয়ার, তাহলে 6 এর সঙ্গে x স্কয়ার গুণ করলে হচ্ছে 6x স্কয়ার, প্লাস চিহ্ন প্লাস, এটা আগে স্কয়ারটা ভাঙিয়ে নেই, 2 এর স্কয়ার মানে 2 2 বার গুণ, 2 2 বার গুণ করলে হচ্ছে 4, 4 এর সঙ্গে 3 গুণ, 3 4 12, 12 এর সঙ্গে x গুণ, তাহলে হচ্ছে 12x প্লাস 2 এর কিউব মানে 2 হচ্ছে 3 বার গুণ, 2 3 বার গুণ করলে আসে হচ্ছে 8। ডান দিকের গুলোকে বাম পাশে নিয়ে আসি, এটা প্লাস আছে, পক্ষান্তর করলে মাইনাস এক্স কিউব, এটা মাইনাস, পক্ষান্তর করলে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করব। তাহলে এক্স কিউব এটা একটাই আছে, এখানে আর কোনো এক্স কিউব, এই একটা আছে, এটা মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে যেহেতু একই আছে তাহলে কাটা যাবে, কেটে দিলাম। আর দেখি এক্স স্কয়ার, এই একটা এক্স স্কয়ার আর কোথায় আছে, আর নেই, তাহলে এটা যা আছে তাই থাকবে, এক্স 6x স্কয়ার, সামনে প্লাস, কোনো নেই মানে প্লাস, তো এক্স এই একটা এটা প্লাস, এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে হচ্ছে যোগ, তাহলে 12টা এক্স আর এখানে হচ্ছে একটা এক্স, তাহলে 12টা এক্স আর একটা এক্স হচ্ছে 13টা এক্স,
তো 13x লিখবো, এই দুটোর মধ্যে বড় হচ্ছে এটা প্লাস, তাহলে প্লাস 13x, আর বাকি কি আছে, বাকি হচ্ছে 8, তাহলে হচ্ছে প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটাকে এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হলো। এবার প্রকাশ করার পরে আমাকে বলেছে x স্কয়ার প্লাস x স্কয়ার x এবং x0 এর সহগ কত হবে সেটা চেয়েছে। তাহলে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এটা চলে আসে, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণের আকারে আমার প্রকাশ হয়ে গেল। এখন আমি এর সহগগুলোকে বের করে, এটি x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর আকারে প্রকাশ। তাহলে আমার প্রকাশ করা হয়ে গেল, প্রথমে প্রকাশ করতে বলছে, প্রকাশ করে নেওয়া হয়ে গেল। এখন আমি সহগগুলো বের করব। x স্কয়ার এর সহগ, x স্কয়ার কোথায়, x স্কয়ার এর x স্কয়ার, x স্কয়ারের সহগ যেটা সামনে থাকবে সেটা হচ্ছে সহগ, সামনে হচ্ছে 6, তাহলে x স্কয়ারের সহগ হচ্ছে 6। তারপরে কার সহগ চেয়েছে, x, তাহলে x এর সহগ দেখি, x এর সহগ, x এর সহগ, x এখানে x এর সহগ সামনে 13। এরপর কি চেয়েছে, x0 এর সহগ কত, 0 এর সহগ, তাহলে হচ্ছে 8। এটাই হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।